আমি নাচিয়া নাচিয়া হিলিয়া দুলিয়া যাবো ছয় গা টিকে চলো সখী চলো চলো সই আজ আমরা ছয় ঘাটিতে যাই। সখী বলো সই মায়ের কাছে বিদায় নিয়েছি, ছয় ঘাটতে এসেছি। হ্যাঁ সই জানো সখী, আজ ছয় ঘাটিতে স্নান করার পূর্বে প্রথম আজ আমরা ধুলোবালি খেলা খেলবো, তারপর স্নান কার্য সেরে গৃহমাঝে ফিরে যাবো। কেমন? বেশ সই। এসো। এক সুন্দর মন্দির নির্মাণ করলাম, অনেক সুন্দর হয়েছে। এই বুড়ি, এই ছুরি, তুমি দেখতে পাচ্ছ না আমাদের খেলাঘরটা? এটা কি খেলার রাস্তা? তোমার বাবার রাস্তা। চুপ কর তুমি। বাবা তুলে কথা বলেন না, করবে তুমি অফিসা। হায় রে বুড়ি, আমার সখীর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বেশ, আজ তোমার কথা শুনে আমি আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজ সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবে গো মা। বেশ সখী বলো সই। কথায় রয়েছে ঝগড়া করা মূর্খের কাজ। যে আশায় এসেছি মুক্ত সরোবরে, হ্যাঁ সই। সেই আশাকে পূর্ণ করিতে আমরা স্নান কার্য সেরে নেবো। কেমন? বেশ সই। বলে এক এক দুই দুই তিন। না আজ আমি কি দর্শন করছি সখী? কি হলো সই? এই ঘাটের জন্য কে পুজো করে গিয়েছে, পুজো? এই পুজো লঙ্ঘন করে যদি আমি স্নান করে আমার যা অমঙ্গল হবে সখী। আমার মন কি বলছে জানো? কি সই? কার ঘরে কুলবধূ সখী হাতে করল কার ঘরের কুলবধূ সখী রে হাতে করল
হ্যাঁ সই। আমাদের কাছে রয়েছে একটি মাত্র ঘাট, হ্যাঁ সই। সেই ঘাটে আমরা সানরাজ্য সেরে নেব। বেশ। বলে এক, 2 দুই। 3। এ কি এ কি করিলি বেহুলা বালি? তোমার অঙ্গের জোর মম অঙ্গে পড়লো, তাই তো হয়েছে আমি অনুতপ। তোমাকে করছি আমি অভিশাপ। বিবাহ বাসর ঘড়ি তোমার স্বামীকে খাইবি পদ্মার কলা। একই অভিশাপ দিলে মা জননী? চুপ কর তুমি। তুমি তো এক নারী, আমি এক নারী, নারী হয়ে এক নারী, তুমি এত বড় সর্বনাশ করতে পারো না মা। এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও কিছুতেই মা। ফিরে নিতে পারবো না। সরে যাও আমার সম্মুখ থেকে। কিছুতে অভিশাপ ফিরে নিতে পারবো না। ফিরিয়ে নাও মা। মা। তুমি না আমার জননী, আমি তোমার সন্তান। জননীর কাছে কোনো সন্তান অপরাধ করে, তাহলে কি জননী সেই সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেয়? আমি যে তোমার অদম্য সন্তান, চুপ কর তুমি। সন্তানের এই যোগ্য নয়। সন্তানকে তুমি ক্ষমা করে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও কলঙ্কিনী নারী, ছেড়ে দাও তুমি। ও বৃদ্ধা, ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, বলো আছে কি বাদশে দিলে নবী ছেড়ে দাও কলঙ্কিনী নারী, সরে দাও বলছি, সরে দাও, সরে দাও। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আছে বিনা দোষে দিলে নবী মীনাদোষী, চুপ কর তুমি। ছেড়ে দাও, সরে যাও। হস্তে ধরি পায়ে পড়ি মা, ক্ষমা করে দাও গো মা, দাও গো মা। আছে কি বাদশে দিলে নবী ক্ষমা করে দাও। এই সরে দাও বলছি, সরে দাও আমার সম্মুখ থেকে। আমি তোমার মুখ্য দর্শন করতে চাই না। সরে দাও বললাম, সরে যাও। কেশ দিয়ে মুছাইব তোমার অঙ্গে জল গো মা, জল গো মা। আছে কি বাদশে দিলে নবী শিবাদশী, ক্ষমা করে দাও। চুপ করে তুমি। মা, সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, তবে অবশ্যই আমি প্রাণবতীকে ফিরে পাবো। চুপ কর তুমি। সতীর বড়াই করছো তুমি? হ্যাঁ মা, হ্যাঁ। সতীর বড়াই? দেখবো তুমি কেমন সতী। এই 6 ঘাটের মাঝে তোমায় আমি পরীক্ষা করব। পরীক্ষা? সত্যই। এমন কি পরীক্ষা দিতে হবে আমায় মা, বলো না তবে বলো। শোনো, তোমার ওই 6ম সখী, সেই সখীদেরকে সাথে করে নিয়ে এই 6 ঘাটের মাঝে তোমায় ঝম্প দিতে হবে। বেশ, দেখবো কার হস্তে কি বা উঠে। বলে 1 2 দুই, 3। মা, আমার হস্তে উঠেছে দেখেছি শঙ্করের সেদিন। বেহুলা, তোমাদের শঙ্কর জ্যোতিষী আমি নয়নে ধরে রাখতে পারছি না মা। কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা জননী? আমার হস্তে, মা, আমার হস্তে উঠেছে মৃত্যু সলমাস মা। মৃত সলমাজ? কিন্তু আরো পরীক্ষা রয়েছে মা। এমন কি পরীক্ষা রয়েছে জননী? এই 6 ঘাটের মাঝে তুমি যদি এই মৃত সলমানকে জীবিত করতে পারো,
তবে তো হতে পারবি সত্যি। বেশ, তাই যদি হয় মা, সতীর মান রাখতে আমি সে পরীক্ষা দেবো গো মা। বেশ, দাও সে পরামর্শ আমার হস্তে তুলে। সখী। সখী রে, তুমি পারবে না সই। জানো সখী, যে জীব মরে যায় সে জীব আর কোনোদিন ফিরে আসে না। হ্যাঁ সই। কিন্তু কিন্তু আমি শত শত চেষ্টা করব, আমার যে সতীত্ব মান রাখতে হবে সখী, কিছুতেই আমি হারতে পারবো না। হ্যাঁ, কথায় মা বিশহরি, কথায় মা মনসা, তুমি তো অন্তর জামিনী মা, তুমি ছাড়া আমার এই জগতে কেউ নেই। বড় বিপদে পড়েছে, তুমি আমাকে একেবারে সে রক্ষা করো মা। মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিবেন গো, জয় জয় মা মনসা দেবী কি জয়। এই চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। এই ছুরি ধরতে পারলি না? ওই তো আমি পেরেছি, ওই মনমস্য যেন জীবিত হয়ে চলে যায়। আমি পেরেছি মা, পেরেছি। খুব সুন্দর, কিন্তু আমি তোমার অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না মা। কেন মা, কেন? কিন্তু এর উপায় বলে দিতে পারো। বলো মা, এর কি উপায় রয়েছে তুমি বলে দাও। তবে কর্ণপাত করিস না বেহুলা। বলো মা, বলো। সত্যি বিয়ের বাসর করে তোমার সবকে সর্বে দংশন করবি। হ্যাঁ মা। চাই দিবে না তোমার শ্বশুর শাশুর হস্তি, মা, দিবে না পাড়া প্রতিবেশীর হস্তি। মা গো, বিত স্বামী বক্ষে ধারণ করে যাবে সেই কনক দেবপুর। মা, তবে তো পাবে তুমি প্রাণের ঠাকুর। তবে তুমি শুনে রাখবে দেবরামণি, তোমার অভিশাপে প্রতিবর খাই যদি রাত্রিকালে, তবে তুমি ভিক্ষে পাবে না আমার পতিকে না ফিরিয়ে দিলে। বেশ বেহুলা, আজ তোমার অভিশাপ বস থেকে ধারণ করি। আর এইভাবে কাঁদিস না, আজ তোর কন্যার আওয়াজ শুনে দেখ, তোর মা যেন বেহুলা বেহুলা যেন দেখে যেন পাগল হয়ে গেছে। কোথায়? ওই তো কোথায় মা? ওই তো। মা, সখী, সখী আমার মা কোথায়? মা, মা গো তুমি কোথায় মা? সখী রে, যে মা আমাকে ছোট থেকে মানুষ করিয়েছে, সে মাকে আমি কাঁদিয়ে বিদায় নিয়েছি সখী রে, এই নারীত্ব জীবনকে ধন্য করার জন্য। কিন্তু কোথায় রয়েছে মা কাঁদানো ভালো নয়। আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি বলে এই ছয় ঘাটিতে পেয়েছি আমি চরম অভিশাপ। আমি এই মুখ কাকে দেখাবো সখী? এই মুখ তুমি বাবা মাকে আমি দেখাতে পারবো না। না সখী, তোমরা তোমরা সবাই মিলে কিরম মাঝে ফিরে যাও সখী রে। না সখী, তোমাকে ছাড়া যাবো না আমরা। তোমরা ফিরে না সখী, যাও রে সখী আমার, তোমরা ফিরে যাও রে। না সখী, তোমাকে ছাড়া যাবো না। সখী রে, মাকে গিয়ে বলবে সখী রে, মানা যেন কাঁদে রে। না সখী, না সখী রে, না সখী, মানা যেন কাঁদে। তোরাই ফিরে যারে সখী রে, আসই তোরাই ফিরে যা রে।
না পাবো স্বামীকে ভালোবাসতে, না পাবো শ্বশুরের সেবা করতে, না পাবো সোনার সংসারকে সুখের স্বর্গ করতে, এই জীবনটা যে আমার বিফলে চলে গেল সখী। সখী। আমি কি নিয়ে বাঁচবো বলো না? এই জীবনকে রাখবো না, এই জীবনকে ওই গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দেব। সখী। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। সখী, আত্মহত্যা যে মহাপাপ সখী। সত্যি সখী, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। হ্যাঁ সখী। সেই কাজে ভেবে চিন্তে আমরা কি করে করব গ্রহণ। হ্যাঁ সখী। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জীবন পেয়েছি গো মা। সহজে মানব জীবন লাভ করা যায় না সখী। হ্যাঁ সই। তুমি আমাকে কথা দাও, হস্তের উপর হস্ত রেখে কথা দাও যে অভিশাপ পেয়েছি মুক্ত সরোবরে, এই অভিশাপের কথা যেন পিতামাতা না জানতে পারে সখী। কথা দিলাম সখী, এই 6 ঘাটির অভিশাপের কথা কেউ জানতে পারবে না। ঘরে ফিরে চলো রে সখী রে, চলো সই। ঘরে ফিরে চলো। চলো সই। জয় শিব শম্ভু। চলো সই। সখী, পড়ে গেলাম। তুমি পড়ে গেলে, হ্যাঁ সই। এই লাঠিটা তুমি কি করবে বলো তো? ভালোই হলো সই, আগুনে পোড়া। না সখী, এই লাঠিটা আগুনে পোড়াবে না, কেমন? কেন সই? এই লাঠি আমাদের অনেক সময় কাজে লাগে। কি কাজে লাগে জানো? কখন আমাদের লাগবে? যখন বয়স হবে, বয়স্ককালে শেষ সময় লাঠি, তাই লাঠিকে আমি প্রণাম জানালাম, সম্মান জানালাম সখী, কেমন? চলো এক কোণায় রেখে আচমনে গৃহমাঝ ফিরে যাই সখী। দাঁড়াও মা, আমি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করব, বলুন বাবা। তোমরা সঠিক উত্তর দেবে কেমন? বেশ। দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরিচয় গো, ও কি ভালো কারি ঘরের কন্যা তোমরা গো। বলো তোমার দিয়ে যাইব ও বাবা, নিজ পরিচয় গো, ও কি ভালো রাজার ঘরে না কন্যা গো। আর কি নাম তোমার হয় গো পিতার, কি নাম তো মারো গো, ও কি ভালো কার ঘরের কন্যা তোমরা গো। বলো তোমার আমরা সংক্ষেপে বলছি, কেমন বাবা? বেশ ভালো মা। উজানি নগরে ঘর পিতা বাসস্পতি সদাগর, নিজের নামটি বেহুলা নাচনি গো বাবা। সত্যই মা, জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা রাজঘরের রাজকন্যা, বাবা। কিন্তু আজকের দিনে তোমরা স্নান কার্য সেরে গৃহে ফিরে যাচ্ছ। হ্যাঁ বাবা। আজকের দিনে আমরা বুঝতে পারছি না তোমরা দত্তা না অদত্তা। সখী, সখী, লোকগুলো কি বলছে, তোমার দাঁত হয়নি না দাঁত হয়নি? না সখী, এই তাহলে যে সেটা লোকগুলো দেখতে পাচ্ছ না আমার সখী দাঁত হয়েছে? শিবাই কি বলে বৈরি মনে হচ্ছে সখী তা নয়, তারা বলছে আমরা দত্তা না অদত্তা, আমাদের বিয়ে হয়েছে না হয়নি। আমাদের বিয়ে হয়নি তো। না সখী,
আমাদের বিয়ে হয়নি বলে আমরা অদত্তা, কেমন? হ্যাঁ শোন। বলি বাবা গো, বলো মা। আমাদের বিয়ে হয়নি গো, আমরা অদত্তা গো। সত্যই মা, হ্যাঁ জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা অদত্তা কন্যা। হ্যাঁ বাবা। যাও মা, এই মুহূর্তে তোমরা তোমাদের গৃহ মাঝে ফিরে যাও। বেশ আজকের দিনে তোমাদের পথ রোধ করে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, বাবা। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে না নিচ্ছি বাবা, মা জননী। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তানই গুণে আমাদের ক্ষমা করে দিবেন। আছি বিদায় বাবা, বিদায়। চলো সখী চলো। চলো সুখী। শিবাই। হ্যাঁ বলে